ভারতের পতাকা ওড়ানোর জন্য রাশিদ খানের উপরে হলো হামলা। হ্যাঁ বস, ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা প্রত্যেকটা মানুষের ভালোবাসা। কিন্তু এই খেলায় যখন বিবাদের সৃষ্টি করে তখন সেটা কতটা ভয়ঙ্কর পরিণত হতে পারে সেটা এই ভিডিও না দেখলে বুঝতে পারবে না। চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ড ভার্সেস আফগানিস্তান ওই ঐতিহাসিক ম্যাচে এমন কিছু ঘটেছে যা পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছে। আফগানিস্তানের খেলোয়াড় রাশিদ খান ম্যাচ জেতার পর যখন ভারতীয় পতাকা ওড়ায় তখন একজন ব্যক্তি আসে রাশিদ খানকে হামলা করতে। এই ভিডিওতে আমরা দেখব পুরো ঘটনার পর আফগানিস্তানের তালিবানের প্রধান হেবাতুল্লাহ আকুনজাদা পাকিস্তানের সাথে বদলা নেওয়ার জন্য কি বলেছে। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আর যদি আফগানিস্তান দলটিকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো বস, 26শে ফেব্রুয়ারি 2025-এ চ্যাম্পিয়ন ট্রফির একটি হাড্ডাহাড্ডি ম্যাচে আফগানিস্তান ইংল্যান্ড দলকে 8 রানে হারিয়ে ভূত করে দিয়ে সেমিফাইনালের আশা জাগিয়ে রেখেছিল। এই ম্যাচের নায়ক ছিল ইব্রাহিম জাদরান। 146টি বল খেলে 177 রান করে, যেটা চ্যাম্পিয়ন ট্রফিতে সবচেয়ে বেশি ব্যক্তিগত করা রান। ম্যাচ জেতার পর আফগানিস্তানিরা অনেক আনন্দ করছিল। ঠিক সেই সময়েই একজন ভক্ত এসে রাশিদ খানকে ভারতীয় পতাকা তুলে দেয় ও সেই পতাকা নিয়ে রাশিদ খান পাকিস্তানের মাঠে আনন্দের সঙ্গে ওড়াতে থাকে। এই ঘটনা দেখে ভারতীয়দের অনেক ভালো লেগেছিল, কিন্তু পাকিস্তানিরা এটা সহ্য করতে পারেননি। তাই যেটা ঘটার না সেটাই ঘটলো। আসলে বস, এরপর যখন রাশিদ খান ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল তখন পাকিস্তানের এক ব্যক্তি রাশিদ খানের উপরে হামলা করার চেষ্টা করে, যদিও স্টেডিয়ামের ভলেন্টিয়াররা আটকিয়ে নেয়। এই ঘটনার পর আফগানিস্তানের তালিবান প্রধান হেবাতুল্লাহ আকুনজাদা পাকিস্তানকে ধমক দিয়ে বলে, লাহোরে যে ঘটনা ঘটেছে সেটা শুধু আমাকে নয়, পুরো ক্রিকেটকে অপমান করা হয়েছে। এই ধরনের ঘটনা শুধু ক্রিকেটারদের নয়, ক্রিকেট প্রেমীদের ওপরও খারাপ প্রভাব ফেলে। ভারত আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, তাই এই জিতের পর ভারতের পতাকা ওড়ানো হয়েছে। ভারতকে আমরা ভাই মনে করি, তাই এতে অন্যায়ের কিছু নেই। ভারত কেন পাকিস্তান খেলতে আসেনি এখন সবাই বুঝতে পারছে। ও আমি আইসিসিকে এটাই বলবো যেন আইসিসি এই ঘটনার দিকে নজর রাখে এবং একটি কড়া ব্যবস্থা নেয়। তো বস, তুমি কি মনে করো হেবাতুল্লাহ আকুনজাদা যে কথাগুলি বলেছে ওই কথাগুলো বলা ঠিক হয়েছে না ভুল হয়েছে? সেটা অবশ্যই কমেন্টে তোমার মতামত জানিয়ে দিও।